শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যা মামলার আসামি মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেনকে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সেখানে রয়েছেন সহকর্মী জুনায়েদ আল হাবিব। সরাসরি যাচ্ছি তার কাছে। জুনায়েদ, মোজাফফর হোসেনকে ট্রাইব্যুনালে তোলা হয়েছে কিনা এবং পরবর্তী আইনি প্রক্রিয়া কি হতে পারে জানাবেন। সঞ্চিতা, ধন্যবাদ আপনাকে। মূলত সকাল 9টার কিছুক্ষণ পর, অর্থাৎ আমরা বলতে পারি যে সকাল 9:15টার দিকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি মেজর মোজাফফরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে। ট্রাইব্যুনাল 2-এর যে হাজতখানা রয়েছে সেখানে তাকে রাখা হয়েছে এবং আমরা দেখেছি যে তিনি আসলে ছিলেন মূলত মিলিটারি পুলিশের হেফাজতে এবং মিলিটারি পুলিশের একটি মাইক্রোবাসে করে তাকে এখানে নিয়ে আসা হয়। এবং আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন যে পরবর্তী পদক্ষেপ কি হবে, যেহেতু আদালত তাকে আজ সকাল 10টার মধ্যে ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছে, তা আমরা ধারণা করছি যে 10টা সাড়ে 10টার দিকেই হয়তো তাকে এজলাসে তোলা হবে এবং এজলাসে তোলার পরে প্রসিকিউশনের সূত্রে আমরা যে বিষয়টি জানতে পেরেছি সেটি হচ্ছে তাকে শোন অ্যারেস্ট দেখানোর আবেদন করবে প্রসিকিউশন টিম। একই সঙ্গে জিজ্ঞাসাবাদের আবেদনও কিন্তু করা হতে পারে, যদিও এই বিষয়টি এখনো কিন্তু আমরা নিশ্চিত করে আপনাদেরকে বলতে পারছি না। তবে ধারণা করা হচ্ছে যে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এবং আপনাকে যদি বলে দেখাই, আজকে আসলে ট্রাইব্যুনালে অনেকগুলো মামলার আসলে শুনানি রয়েছে। বিশেষ করে উত্তরায় যে মীর মুগ্ধ শহীদ হয়েছিলেন, সেই মীর মুগ্ধ সহ যে 6 জনকে হত্যা করা হয়েছে সেই মামলাও কিন্তু আজকে ট্রাইব্যুনালের ডিসচার্জ শুনানি রয়েছে। অর্থাৎ আসামি পক্ষ তাদের শুনানি করবেন এবং প্রসিকিউশনের পক্ষ থেকে চার্জ গঠনের শুনানি কিন্তু শেষ হয়েছে এবং ধারণা করা হচ্ছে আজকে বিচার শুরুর জন্য আদালত একটি নির্দেশনা দিবেন। এছাড়া আমরা দেখেছি যে সালমান এফ রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যিনি উপদেষ্টা ছিলেন, তাকেও কিন্তু আজকে ট্রাইব্যুনালে আনা হয়েছে। তার একটি মামলারও কিন্তু আজকে শুনানি রয়েছে। তো আপনার একটু মেজর মোজাফফরের বিষয়ে যদি আসলে বলি, যে গত 15 জুলাই তাকে ডিওএইচএস এর একটি বাসা থেকে কিন্তু আটক করা হয়েছে। তিনি দীর্ঘ 45 বছর বিভিন্ন ছদ্ম নামে দেশ বিদেশে ঘুরিয়ে আত্মগোপনে ছিলেন। বিশেষ করে পার্শ্ববর্তী দেশ ভারতে তিনি দীর্ঘদিন আসলে পলাতক ছিলেন। তারপরে তিনি দেশে এসেছেন, তার পরিচয় বদলেছেন, নাম বদলিয়েছেন। এমনকি তিনি যেখানে যে বাসাগুলোতে থাকতেন কিছুদিন পরপরই কিন্তু তিনি তার বাসাটিও পরিবর্তন করতেন, এমনটাই কিন্তু আমরা গোয়েন্দা সূত্রে জানতে পেরেছি। আর তাকে গ্রেফতারের পেছনের কাহিনীটা যদি একটু আসলে আপনাদেরকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সূত্রে আমরা যে বিষয়টি জানতে পেরেছি সেটি হচ্ছে যে জেনারেল মাসুদ 111-র অন্যতম কুশীলব, তাকে আটক করার পর তার যখন কল লিস্ট এবং সিডিআর গুলো আসলে পরীক্ষা নিরীক্ষা শুরু করেছিলেন তদন্ত সংস্থা, তখনই আসলে জানতে পারেন জন্ডু নামীয় এক ব্যক্তির সাথে তার একাধিকবার কিন্তু ফোন আলাপ হয়েছে এবং এই অজ্ঞাত ব্যক্তির সাথে ফোন কলের সূত্র ধরেই তদন্ত সংস্থার ভিতরে এক ধরনের কিউরিসিটি তৈরি হয় যে আসলে কে এই জন্ডু নামীয় ব্যক্তি। এমনকি জেনারেল মাসুদ গ্রেফতার হওয়ার পর তার যে পিএস ছিলেন, সেই পিএস এর সঙ্গেও কিন্তু ওই জন্ডু নামীয় ব্যক্তির একাধিকবার ফোন আলাপের তথ্য পায় তদন্ত সংস্থা। তখনই আসলে বিষয়টি তাদের নজরে আসে যে আসলে কে এই জন্ডু নামীয় ব্যক্তি, এবং সেই তদন্ত করতে গিয়েই কিন্তু বেরিয়ে আসেন মেজর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যা মামলার অন্যতম আসামি এই মেজর মোজাফফরই হচ্ছেন জন্ডু। এবং সেই সূত্র ধরেই কিন্তু তাকে গ্রেফতার করা হয় এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, শুধু প্রেসিডেন্ট জিয়া হত্যার সঙ্গেই এই মোজাফফর জড়িত নয়, দেশে বিভিন্ন ধরনের মানবতা বিরোধী অপরাধের সঙ্গে কিন্তু তার সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পেয়েছেন, এমনটাই কিন্তু তদন্ত সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। এবং সেই বিষয়গুলো তদন্ত করার লক্ষ্যেই তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গত মঙ্গলবার আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে প্রয়োজনে জেনারেল মাসুদের মুখোমুখি করে তাকে আসলে জিজ্ঞাসাবাদ করা হবে, কি ধরনের অপরাধের সঙ্গে তিনি জড়িত ছিলেন সেই বিষয়গুলো, সেই তথ্যগুলো উদ্ঘাটনের জন্য। এবং একই সঙ্গে আজকেও কিন্তু তাকে জিজ্ঞাসাবাদের জন্য কিন্তু আবেদন করবেন প্রসিকিউশনের পক্ষ থেকে। আর আদালত কি নির্দেশনা দেয় সেটি আসলে আমরা হয়তো পরবর্তীতে জানতে পারবো। এছাড়া তাকে গ্রেফতারের পর কিন্তু চট্টগ্রামে
যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যেখানে হত্যা করা হয়েছিল চট্টগ্রামের সার্কিট হাউসে 1981 সালে, সেই হত্যাকাণ্ডের সেই স্পটে কিন্তু তাকে নিয়ে যাওয়া হয়েছিল এবং ঘটনাগুলোর সার্বিক তদন্ত কিন্তু ইতোমধ্যে মিলিটারি পুলিশের পক্ষ থেকে করা হচ্ছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী এরই মধ্যে কিন্তু জানিয়ে দিয়েছেন যে জিয়াউর রহমান হত্যা মামলার বিচার হবে সেনা আইনে, অর্থাৎ কোর্ট মার্শালে তার বিচার করা হবে। তো এ বিষয়ে আমরা চিফ প্রসিকিউটরের দৃষ্টি আকর্ষণ করেছিলাম যে আসলে তার বিচার যেহেতু সেনা আইনে হচ্ছে, তাহলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচারটি আসলে ভবিষ্যৎ কি হবে। তখন চিফ প্রসিকিউটর যেটি আমাদেরকে জানিয়েছেন যে সেনা আইনে যদি তার কোনো ধরনের দণ্ড হয়, অর্থাৎ যদি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, তাহলে এই বিচারটি পোস্টপোন হয়ে যাবে, অর্থাৎ স্থগিত হয়ে যাবে, কারণ একজনের বিচার দুইবার করে করার কোনো আইনগত নজির নেই, যে কারণে তিনি বলছেন। তবে যতদিন পর্যন্ত বিচার বা দণ্ড কার্যকর না হবে ততদিন পর্যন্ত দেশের যেই প্রচলিত আইন রয়েছে, বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973-এর যে বিধিমালাগুলো রয়েছে, সেই অনুযায়ী তার বিচার প্রক্রিয়া কিন্তু চলমান থাকবে, এমনটাই প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়েছে। তো সঞ্জিদা, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে। পরবর্তীতে আরো আপডেট আপনাদেরকে জানিয়ে দিতে পারি।